হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি ফটোশপে একটা ইমেজকে কিভাবে বেশি কেবি বা বেশি এমবি থেকে কম কেবি বা কম এমবিতে রূপান্তরিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। চলুন শুরু করা যাক। তো আমি এই ইমেজটাকে কম করব। তো সরকারি চাকরির ক্ষেত্রে সাইজ থাকে 300x300 এবং কেবি থেকে 100 কেবি। তো সেটা আমি করে দেখাচ্ছি, দেখেন। তো আগে এটার সাইজ কি, আমাদের কত কেবি সেটা জানার জন্য কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাব। দেখেন এখানে কত আছে, 664 কেবি। তো এখন আমি এটাকে ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার জন্য দুটো সিস্টেম আছে, দেখেন। এখান থেকে যদি আপনি ওপেন উইথ ফটোশপ দেন তাহলে এটা ওপেন হবে। আর একটা সিস্টেম আছে, দেখেন, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এটার উপর ছেড়ে দেবেন তাহলেও হবে। এখন দেখেন এখান থেকে আমরা যাব ইমেজ সাইজ, অথবা কন্ট্রোল অল্ট আইতে প্রেস করব তাহলে হবে। এখন এখান থেকে আমরা রেজুলেশনটা 72 করে দেব আর সাইজটা 300x300 দেব। আপনার যে ক্ষেত্রে যে সাইজ হবে সেই সাইজ দেবেন। এখন দেখেন রেজুলেশন এত কম কেন দিলাম। প্রিন্টের ক্ষেত্রে রেজুলেশন 300 অবশ্যই দেবেন, কিন্তু ওয়েবসাইটে আপলোডের ক্ষেত্রে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা রেজুলেশন 72 দিলেই এনাফ। 100 চাইলেও দিতে পারেন, কিন্তু কথা হলো যত বেশি দেবেন তত সেটার সাইজ বেড়ে যাবে। এখন আমি এটাকে ওকে দিলাম। এখন আপনারা এখান থেকে সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজ। এখন এখানে একটা অন্য নাম দিতে হবে, সেম নাম হলে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। এখন সেভ করব। সেভ করার ক্ষেত্রে যদি আমরা এখান থেকে ধরেন ম্যাক্সিমাম দিই তাহলে দেখেন 123.6 কেবি হয়ে যায়। সেজন্য আমরা কী করবো, এখান থেকে কমিয়ে দেবো। এরপর ওকেতে দেবো, হয়ে গেল। এখন আমরা দেখি এটা হলো কিনা, সাইজটা কত হলো। এই যে উপরেরটা যেটা নতুন এইমাত্র চেঞ্জ করলাম, আবার রাইট ক্লিক করি, প্রপার্টিসে যাই, দেখেন কত হয়েছে, 60 কেবি। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।